হ্যালো বন্ধুরা, অনেকদিন পর চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আর নতুন রেসিপি নিয়ে। আমাদের বাড়িতে অনেক সময় কি হয়, চিকেনের সলিড পিসগুলো থাকে। আমি চিকেনের সলিড পিস দিয়ে অনেক কিছু করার চেষ্টা করি, যেটা আজকে করছি চিকেন মালাই কোফতা। ঠিক আছে, বাজার থেকে আমি কিনেই নিয়ে এসেছি এটা করার জন্য, কারণ এইটা একবার খেলে তোমরা বারবার খেতে চাইবে। এত সুন্দর আর এত সুস্বাদু হয় এটা। পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সবার সাথে যায়। ঠিক আছে, প্রথমে এর জন্য লাগছে চিকেনের সলিড পিস। চিকেনের সলিড পিসগুলো আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি 2-3 কোয়া আদা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। ঝাল যেরকম খাবে সেরকম হিসেবেই দিতে হবে। কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো দিলাম, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, ব্যাস। আর দিয়ে দেবো এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা আমি নিয়ে এসেছি, এই ফ্রেশ ক্রিমটা এর মধ্যে অ্যাড করবো। অ্যাড করে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। এবার আমি এই সবগুলোকে নিয়ে মিক্সি জারে দেব এবং একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ পেস্টটা ঠিক এরকম হবে, আর এই পেস্টটা ঠিক এরকম করে গোল্লা গোল্লা করে ঠিক হাতের সাহায্যে গোল করে করে নিতে হবে। বন্ধুরা গোল্লাগুলো ঠিক এইভাবে এইভাবেই করে নিতে হবে, গোল গোল করে পাকিয়ে নিতে হবে, আর কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। ততক্ষণ আমি একটা জিনিস মশলাটা করব, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাদা তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এর মধ্যে পেঁয়াজ কুচি, এই মশলাগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। দিয়ে দেবো গোটা রসুন, আদা 4-5 কোয়া, আর কাঁচা লঙ্কা। বন্ধুরা দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা কাজু বাদাম। এগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। আর মশলা কিছু লাগবে না, এই মশলা দিয়েই গ্রেভিটা হবে। ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। মশলাগুলো লাল লাল হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে আমি এটা মিক্সিতে দেবো। আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ টক দই। টক দইটা দিয়ে আমি পেস্ট করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সি জারে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো টক দই, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এদিকে সুন্দর পেস্ট হয়ে গেছে, আর কড়াইয়ে বসিয়ে দিয়েছি সাদা তেল, আর এই যে কোফতাগুলো আমি সুন্দর করে ভেজে নেব। তেল গরম বসিয়ে দিয়েছি, আর একটা একটা করে কোফতা নিয়ে আমি এভাবে দিতে থাকবো। এক এক করে কোফতাগুলো দিয়ে দিচ্ছি, আর সুন্দর করে আমি ভেজে নেবো। একটু লাল লাল করেই ভাজতে হবে। ভালো ভালো রান্না খেতে হলে কিন্তু একটু কষ্ট করতে হবে, আর সময়ও লাগবে। যাই হোক বন্ধুরা, এই যে কোফতাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। সময় লাগছে অনেকটাই, কিন্তু দেখতে কিন্তু মারাত্মক সুন্দর হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে সব কিছুর সাথে খাওয়া যায়। আমি আবার এখন যেহেতু রাত্রে বানাচ্ছি, পরোটা বানাবো। পরোটা এখনো হয়নি, মানে জাস্ট ময়দাটা মেখে রেখেছি, পরোটাটা বানাবো। এইদিকে ফ্রাইগুলো হচ্ছে, একটু লাল লাল হলেই উল্টে দেবো। এক পাটটা উল্টে দিয়েছি, আর একটু হবে।
সুন্দর হচ্ছে দেখো। কোপ্তাগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো কোপ্তা ভেজে নেব। চিকেন কোপ্তাগুলো ভেজে আমি তুলে রাখবো, তারপর গ্রেভিটা বানাচ্ছি। বন্ধুরা কোপ্তাগুলো তো ভেজে নিয়েছি, এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে নেব। আর কোনো এক্সট্রা মশলা যাবে না, শুধু পেস্টটা আর হালকা করে নুন। মশলাটা দিয়ে দিয়েছি, এটা একটু ভালো করে নাড়বো। আর এর মধ্যে একটু অ্যাড করে দেবো একটু চিনি আর একটু নুন। নুন অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো একটুখানি চিনি। ভালো করে মশলাটা কষাবো। কষিয়ে এর মধ্যে আমি অ্যাড করবো দুধ। জল আমি এর মধ্যে অ্যাড করবো না, পরিমাণ মতো দুধ অ্যাড করবো। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি একটুখানি দুধ। এবার আমি কোপ্তাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। বন্ধুরা দিয়ে দিয়েছি আমি চিকেন কোপ্তাগুলো। এবার এটা আমি ভালো মতো ফুটবে, ঢাকা দিয়ে দেবো যাতে মশলাগুলো ভেতরে যায় আর নরম হয়ে যায় কোপ্তাগুলো। এবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা কালারটা শুধু দেখো, গ্যাসটা আস্তে করে আমি এটা ঢাকা দিয়ে দেবো জাস্ট 5-10 মিনিটের জন্য। বন্ধুরা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। শেষে নামানোর আগে আমি জাস্ট দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি অল্প করে, আর দিয়ে দেবো এর উপরে দিয়ে একটু ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। আমার মালাই কোপ্তা একদম রেডি। এটা তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও যে কেমন হলো রেসিপিটা। আর এদিকে আমার পরোটাও ভাজা হচ্ছে, রাতের ডিনার তো একদম জমে ক্ষীর। বন্ধুরা দেখতে তো ভালোই হয়েছে, এবার খেতে কেমন হবে সেটাই দেখানোর পালা। জাস্ট একটুখানি কেটে আমি জাস্ট খেয়ে দেখাচ্ছি তোমাদের। জাস্ট দারুণ, মুখে লেগে থাকবে। তোমরা একবার করে দেখো, যদি ভালো না হয় আমাকে বলো। ভীষণ খেতে ভালো হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।